দর্শক, এদিকে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে রাঙামাটিতে, তবে তীব্র আকার ধারণ করছে বান্দরবানে। কক্সবাজারেও পানির নিচে তলিয়ে আছে বহু জনপদ। বান্দরবানে মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার সাথে ঢাকা, চট্টগ্রাম, রাঙামাটি সহ সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে হাজারো মানুষ। বিদ্যুৎ সরবরাহ ও মোবাইল নেটওয়ার্ক সেবা বিঘ্নিত হওয়ায় বেড়েছে দুর্ভোগ। পানিবন্দী এলাকাগুলোতে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে চরমভাবে। 15 জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। রাঙামাটিতে বৃষ্টির পানি কমতে থাকায় আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরছে মানুষ। একই সাথে দৃশ্যমান হতে শুরু করেছে ক্ষয়ক্ষতির চিত্র। বরকল ও জুরাছড়িতে গাছ উপড়ে ও পানিতে ডুবে 3 জনের মৃত্যু হয়েছে। পৌরসভার 9টি ওয়ার্ড ও 8 ইউনিয়নে হাজারো মানুষ পানিবন্দী। দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। অপ্রতুল ত্রাণ সহায়তা। জেলায় প্রায় 3,500 হেক্টর ফসলি জমি ডুবেছে। 76টি পুকুর ও খামার। থাকার তো সমস্যা আছেই, এর পাশাপাশি এখন খাওয়ার বেশি সমস্যা হয়েছে। পানির সংকট, ঔষধের সমস্যা, মানুষ বিভিন্ন ভেজার কারণে, বিভিন্ন সমস্যার কারণে মানুষের জ্বর, ঔষধের প্রয়োজন এবং খাদ্য সংকট বেশি। আমাদের অবশ্যই এখানে খাদ্যর দরকার। আমার একটা দেওরের মেয়ের জ্বর, বমি করতেছে, চিকিৎসা করতে পারতেছি না, ডাক্তার দেখাতে পারতেছি না। ঘোষিত আশ্রয় কেন্দ্রের বাইরেও বিভিন্ন জায়গায় অনেক লোক আশ্রয় গ্রহণ করেছে। আমাদের কাছে যখন জানানো হচ্ছে যে অমুক বিল্ডিংয়ে এতজন লোক অবস্থান করছে, আমরা সেখানে খাবার পাঠিয়ে দিচ্ছি। অর্থাৎ যেখানেই আমরা ইনফরমেশন পাচ্ছি, যেখানে লোকজন অবস্থান করতেছে, আশ্রয় গ্রহণ করেছে, খাবার পাচ্ছে না, সেখানে আমরা খাবার পৌঁছানোর ব্যবস্থা করতেছি। পানি 2টা-3টার দিকে কিছুটা কম ছিল। আমরা ওখানে গিয়ে রুম পরিষ্কার করে আসছি। এখন সকালে মাছ সামানা নিয়ে যাবো। এখন গিয়ে দেখতেছি পানি আবার বৃদ্ধি পেয়ে গতকালকে থেকে আগের থেকে আরও 2 ফুটের মতো পানি হয়ে গেছে। মহিলারা আছে, বৃদ্ধ লোক আছে অনেক, এনাদের অসুখ বিসুখ হলে ওষুধের সমস্যা, পানির সমস্যা, থাকার সমস্যা, বাথরুম, খানা দানা সমস্ত দিক দিয়ে সমস্যা হচ্ছে। এখন গবাদি পশু আছে, হাঁস মুরগি আছে, ফেলে অনেক মহিলারা যেতে চাচ্ছে না। কিন্তু আমি খোঁজ নিয়ে দেখলাম যে অনেকে এখনো না খেয়ে আছে, কারণ রান্নার কোনো ব্যবস্থাই নেই। আশ্রয় কেন্দ্রে নিচে কোনো রকম জীবন বাঁচানোর জন্য বাড়িতে অনেক পানি, খাটের ভিতরেও জায়গা নেই। বাসায় পানি উঠতে গেছে পর্যন্ত, হাঁস মুরগি তারপর আশ্রয় কেন্দ্রে